আসসালামু আলাইকুম। প্রফেশনাল বা বিজনেস ফেসবুক পেজের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে এবং সেই সাথে ফেসবুক পেজ থেকে ইনকাম করার প্রবণতাও জনপ্রিয় হচ্ছে। গত বছর আমি কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে একটি ফেসবুক পেজ প্রফেশনালি তৈরি করতে পারবেন সে সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি এ পর্যন্ত 21 লক্ষ মানুষ দেখেছে, এক্স্যাক্টলি 2 মিলিয়ন ভিউজ আপ হয়েছে এবং ফেসবুকে নতুন কিছু নিয়মকানুন আপডেট হয়েছে এবং পেজ খোলাতেও এসেছে নতুন পদ্ধতি। তাই সঠিক পদ্ধতিতে নতুন করে 2023 সালে আপনি কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনালি তৈরি করতে পারবেন এবং তৈরি করে সেটাকে আপনি ইনকাম করার জন্য প্রস্তুত করতে পারবেন, প্রফেশনালি কাস্টমাইজ করতে পারবেন, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে মোবাইল ফোন ব্যবহার করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনি নিজেই খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফেসবুকের অ্যাপ থেকেই আপনার জন্য একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, শুরুতেই বলে নিচ্ছি আমরা আজকের ভিডিওতে ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুকের যে অ্যাপটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আমার মোবাইল ফোনে চলে এসেছি ফেসবুকের এই অ্যাপের মাধ্যমে। খুবই ইজি, একদম সহজ। এবং আপনাদেরকে আমি অ্যানাউন্স করছি, আজকে আপনাদেরকে আমি যেই ফেসবুক পেজটা খুলে দেখাবো সেটা আমি আমার নিজের জন্য প্রফেশনাল একটি ফেসবুক পেজ তৈরি করব, সেই সাথে একটি ইউটিউব চ্যানেলও। আপনারা সেই দুইটি জিনিসের লিঙ্কই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এবং সেই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আগে সেটা করুন, কেননা ইউটিউব এবং ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন বা ফেসবুক বা ইউটিউব থেকে যারা টাকা আয় করতে চান তাদের জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর গাইডলাইন হিসেবে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি খোলা হবে। সো সরাসরি আমরা ফেসবুক পেজ খোলার জন্য যখন ফেসবুকে চলে আসব, আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একটা লোগোর আইকন আছে আমাদের ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের, ঠিক আছে। সো ফেসবুক থেকে টাকা আয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। এখন তো ফেসবুক অ্যাকাউন্ট থেকেও টাকা আয় করা যায়, সেটা কিভাবে করবেন সেই সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে সম্পর্কেও ভিডিও নিয়ে আসব। পরবর্তীতে আপনার ফেসবুক পেজটিকে ক্রাইটেরিয়া, মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটাকে ফুলফিল করতে হবে, দেন আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি নিজেও ফেসবুক পেজ থেকে ইনকাম করছি, সুতরাং আপনাদেরকে সেই স্টেপগুলো আমি একে একে সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব, ঠিক আছে। সো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন আমাদের লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করার পরে এখানে পেজেস নামের একটা অপশন আছে। তো পেজেস এই অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার কিছু পেজ আছে যেগুলো অলরেডি আমি অপারেট করছি বা পরিচালনা করছি। বাট আমরা যেহেতু নতুন পেজ খুলবো, আপনাদের ক্ষেত্রে এখানে কোনো পেজ না থাকতেও পারে বা থাকতেও পারে। আপনি যদি পেজ তৈরি করতে চান তাহলে এখানে ক্রিয়েট যে আইকনটা আছে এই ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। ক্রিয়েট আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পেজ। এ পেজ ইজ এ স্পেস ওয়ার পিপল ক্যান পাবলিকলি কানেক্ট উইথ ইউর বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড অর অর্গানাইজেশন। একটি পেজ পাবলিকলি আপনার দর্শকদের সাথে আপনাকে কানেক্ট করিয়ে দিবে ফর ইউর বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড এবং আপনার যে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান আছে সেটার জন্য। তার মানে আপনি যদি একজন স্টার, পাবলিক ফিগার, কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাক্টর, আপনি যদি একজন ব্লগার, আপনি কন্টেন্ট রাইটার, একজন বিজনেসম্যান, অথবা আপনার একটি শপ আছে, আপনার একটা দোকান আছে, একটা প্রতিষ্ঠান আছে, যেটার জন্যই আপনি পেজ খুলেন না কেন, এই একই সিস্টেমে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি একই সিস্টেমে আপনি কিন্তু প্রফেশনালি বিজনেস পেজটি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, আপনাদের পেজটার নাম কি হবে সেটা এখানে দিবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশি ক্রিয়েটর। এক্স্যাক্টলি আমি আজকে থেকে নতুন একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে যাচ্ছি এবং ফেসবুক পেজ যেটার নাম বাংলাদেশি ক্রিয়েটর, এটার লিঙ্ক আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল আমি বলেছি আপনাদেরকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি আপনি সেই সম্পর্কে ভিডিও পেতে চান, ঠিক আছে। সো বাংলাদেশি ক্রিয়েটর লিখে জাস্ট আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব বাংলাদেশি ক্রিয়েটর, মানে আমার যে ফেসবুক পেজটা আমি তৈরি করতে যাচ্ছি কোন ক্যাটাগরিতে বেস্ট ডিসক্রাইব করবে, ঠিক আছে। সো সেই ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিব। আমরা দিচ্ছি এই যে ডিজিটাল ক্রিয়েটর। ওকে, সো ডিজিটাল ক্রিয়েটর পেয়ে গেছি। আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন বা আপনি যদি একজন ইনফরমেশন টেকনোলজির কোম্পানি হয়ে থাকেন বা বিজনেস কোনো ব্র্যান্ড হয়ে থাকেন, ট্রাভেল এজেন্সি হয়ে থাকেন, কোনো শপ হয়ে থাকেন, ই কমার্স হয়ে থাকেন, যেটাই হয়ে থাকেন না কেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং যদি আপনার ব্র্যান্ড বা আপনার ক্যাটাগরি কি সেটা আপনি বুঝতে না পারেন সে সম্পর্কে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই সম্পর্কে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপনাদের জন্য নিয়ে এই পেজে, এই চ্যানেল
চ্যানেলে হাজির হব, ঠিক আছে? সেই পেজগুলো বা সেই ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের এই নতুন যে ব্র্যান্ডটা বাংলাদেশি ক্রিয়েটর, এটাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। সো এইখান থেকে আপনারা ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচে কিছু পপুলার ক্যাটাগরি আছে, যেমন মিউজিশিয়ান, ব্যান্ড এবং হেলথ ক্যাটাগরি, ঠিক আছে? সো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেজের যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে। এখান থেকে আপনার পেজের যে বায়োটা সেটা আপনারা দিবেন, যেমন সাকসেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড বাংলাদেশি ক্রিয়েটর, নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ। এখানে আপনাকে কিছু মানে ডিটেলস অ্যাড করতে হবে যাতে করে মানুষ বা দর্শক বা জনগণ আপনার পেজের সাথে আপনার সাথে কানেক্ট হতে পারে। সেই জন্য আপনাকে এখানে কিছু প্রফেশনালি জিনিসপত্র অ্যাড করা লাগবে, যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমরা বায়োতে আসবো, বায়োতে এসে আমরা লিখে দিচ্ছি গাইডলাইন। ওকে, সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর গাইডলাইন। আপনি আপনারটা দিয়ে নেবেন এবং এটা নিয়ে আরও পরবর্তীতে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব, সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ফেসবুক পেজ আপনারা কিভাবে আসলে মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমাইজেশন করবেন প্রফেশনালি, সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানাবো, ঠিক আছে? সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট। তো এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনি আপনার ফেসবুক পেজের আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা চাইলে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এরপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনি আপনার কানেক্ট করা বা আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিভেন ফোন নাম্বার মাস্ট বি এ ভ্যালিড টেলিফোন নাম্বার ইনক্লুডিং কান্ট্রি কোড, ঠিক আছে? আপনি এখানে যে ফোন নাম্বারটা দিবেন সেটা অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার হতে হবে, ইনক্লুডিং ইউর কান্ট্রি কোড, ঠিক আছে? আপনার যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোড সহ। তো আমরা এখানে একটা ভ্যালিড ফোন নাম্বারই দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে যখন আমরা একটা রিয়েল ফোন নাম্বার দিলাম তখন কিন্তু এখানে আসলে টিক মার্ক উঠে গেছে। তো আমরা ফোন নাম্বারটা ব্লার করে রেখেছি, যেহেতু আমরা ফোন নাম্বারটা আসলে এখানে দেখাতে চাচ্ছি না। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউ লোকেশন। আপনারা যদি লোকেশন অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করে দিবেন। যেমন এখানে আপনি লিখে দিবেন যে আপনার যদি শপের ঠিকানা মিকানা থাকে সেগুলো দিবেন, বাট আমরা এখানে কোনো কিছু দিতে চাচ্ছি না, কোনো অ্যাড্রেস দিতে চাচ্ছি না। সিটি টাউন আপনি চাইলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার্স, লেট পিপল নো ইউর লোকেশনস আওয়ার্স। আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশন এবং আওয়ারটা আপনি জনগণকে বা পিপলকে জানানোর জন্য দেখাতে চাচ্ছেন যে কত ঘন্টা আপনি আসলে অ্যাভেলেবেল থাকেন। তো আমরা যেহেতু অনলাইন ক্রিয়েটর, আমরা 24 ঘন্টায় অ্যাভেলেবেল এটা দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইউর পেজ, ইউর প্রোফাইল পিকচার ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস পিপল সি। আপনার প্রোফাইল পিকচারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা সর্বপ্রথম জনগণ বা মানে নেটিজেনরা দেখবে বা যারা ফেসবুক পরিচালনা করবে তারা দেখবে। সেজন্য আপনার একটা অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় একটা ফেসবুক পেজের লোগো বা ফেসবুক পেজের প্রোফাইল পিকচার অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো প্রোফাইল পিকচারটা যেন একদমই আপনার নতুন একটা ছবি হয়। যদি নিজের ছবি অ্যাড করেন অথবা যদি ব্র্যান্ডের কোনো ছবি ইউজ করেন বা লোগো ইউজ করেন তাহলে একদমই নতুন যেন হয়, কারোটা কপি করা যেন না হয়। কপি করা হলে আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে, সেজন্য বলছি একদম নতুন হতে হবে, সব কিছু আপনার নিজের হতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে একটা আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে অ্যাড করলাম। অ্যাড করে আমরা এই ছবিটাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের প্রোফাইল পিকচার প্রথমে আমরা অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যে কভার পিকচারের আইকনটা আছে এই কভার পিকচারের আইকনে ক্লিক করব। ক্লিক করে আমাদের একটা চ্যানেলের আর্ট আমরা তৈরি করেছি, সেই আর্টটাই এখানে আপাতত অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে আমরা একটা কাস্টমাইজ কভার পিকচার তৈরি করব। সো অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কভার এবং প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট আইকন, আপনারা চাইলে এখানে এডিট অ্যাকশন বাটনে ক্লিক করতে পারবেন যে আসলে কি অ্যাকশন বাটন আপনি অ্যাড করতে চান, ঠিক আছে? কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। তো এখানে ট্রাই ইটে এসে আমরা ধরে নিচ্ছি যে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে সাইন আপ করা হোক তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের সাইন আপে ক্লিক করাবেন। আর যদি আপনি আপনার শপকে ভিউ করাতে চান সব ভিউ করাতে পারবেন। আপনি যদি মেসেঞ্জারে মেসেজ আনাতে চান বা অর্ডার নিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে মেসেজ চ্যাট অন ফেসবুক মেসেঞ্জার দিবেন। আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চান সেটা দিবেন। যদি কল করাতে চান মানে আপনি অনেক বেশি কল পেতে চান তাহলে কল নাওতে ক্লিক করবেন। আর যদি আপনি অনেক ইমেল পেতে চান ইমেলে দিবেন। কন্ট্যাক্ট আস চাইলে আপনারা কন্ট্যাক্ট আসে দিয়ে এখানে আপনাদের ওয়েব ঠিকানার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমরা এখানে ওয়াচ নাও দিয়ে দিব, ঠিক আছে? সো এখানে ওয়াচ নাও দিয়ে আমরা এখানে নেক্সটে যাব। এসে এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের যেই লিঙ্ক আছে সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? শুধু youtube.com দিচ্ছি, ঠিক আছে?
আপাতত এটা দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে দিব। youtube.com/ আপনার যেই ইউটিউবের অ্যাড্রেস আছে বা ইউটিউবের ইউআরএল আছে বা আপনাদের যে লিঙ্ক আছে ইউটিউব চ্যানেলের, সেটা অ্যাড করে দিবেন। তাহলে সরাসরি কেউ আপনার পেজে আসার পরে ওয়াচ বাটনে ক্লিক করলেই সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন আমাদের দেখতে পাচ্ছেন যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পেজে অ্যাড করতে চান, যাতে করে দর্শক আপনার সাথে, অডিয়েন্স আপনার সাথে, অথবা ফেসবুক যারা ব্যবহার করছে বা ইউজাররা আপনার সাথে কানেক্ট করুক, বা আপনার কাস্টমার ক্লায়েন্ট তারা আপনার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করুক, তাহলে আপনি সেই ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবেন। বাট আমরা এখানে অ্যাড করছি না, আমরা এখান থেকে স্কিপে যাচ্ছি। আপনি অ্যাড করতে চাইলে এখান থেকে জাস্ট বাংলাদেশ অ্যাড করে দিবেন। বাংলাদেশ দিয়ে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাড করেই গেট করে গেলে আপনাকে একটা কোড পাঠানো হবে আপনার সেই মোবাইল নাম্বারে। কাঙ্ক্ষিত কোডটাকে এখানে বসিয়ে দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দিলেই হয়ে যাবে। বাট আমরা এটাকে স্কিপ করছি, কারণ আমাদের কোনো হোয়াটসঅ্যাপ আমরা কানেক্ট করতে চাচ্ছি না। ফেসবুক পেজটা খোলার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, গ্রো বাংলাদেশি ক্রিয়েটর বাই ইনভাইটিং ইউর ফ্রেন্ডস টু কানেক্ট উইথ ইট। প্রথমে আপনি আপনার কিছু বন্ধুদেরকে আপনার এই পেজটাকে ইনভাইট করবেন, মানে এই পেজকে লাইক দেওয়ার জন্য, ফলো করার জন্য ইনভাইট করবেন, যাতে করে আপনার এই পেজটা সম্পর্কে অনেকেই জেনে যায়, এবং এভাবেই আস্তে আস্তে এটা কিন্তু গ্রো করতে থাকবে। সো আমরা এখান থেকে কিছু ফ্রেন্ডকে ইনভাইট করছি। এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব, জাস্ট ইনভাইটেশন অলরেডি সেন্ড হয়ে গেছে, এবং এখান থেকে আমরা নেক্সট আইকনে ক্লিক করব। নেক্সট আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, টার্ন অন দিস ফিচার্স টু হেল্প মেক দ্য মোস্ট অফ বাংলাদেশি ক্রিয়েটর, ইউ ক্যান চেঞ্জ দ্যাম এনি টাইম। মানে এটা আপনাকে টার্ন অন করে রাখতে বলা হচ্ছে, যাতে করে আপনার পেজ সম্পর্কে আপনাকে বিভিন্ন ইনফরমেশন বা তথ্য এইখানে আপনাকে দেয়া হয়। সো এটা আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি টার্ন অন করে রাখবেন। এবং মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যাবাউট মেটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দ্যাট মেক হেল্প ইউ বাংলাদেশি ক্রিয়েটর এ সাকসেস। তো আপনি যদি আপনার বাংলাদেশি ক্রিয়েটর সম্পর্কে মার্কেটিং এবং আসলে প্রফেশনাল বা প্রমোশনাল ইমেলগুলো পেতে চান, তাহলে জাস্ট আপনি এখান থেকে এটাকে ইনেবল করে রাখবেন। বাট আমরা এটাকে এখান থেকে ইনেবল করছি না, এভাবেই রেখে দিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচিং টু বাংলাদেশি ক্রিয়েটর, ঠিক আছে। সো ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এখান থেকে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, ইউর নিউ সুইচ টু আউট অফ ইউর প্রোফাইল অ্যান্ড ইনটু ইউর পেজ বাংলাদেশি ক্রিয়েটর। এখান থেকে স্টার্ট ট্যুরে যাব। দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে একটা ট্যুর দেওয়া হচ্ছে, আমরা এই ট্যুরগুলো দেখবো একে একে। ট্যুরগুলো দেখা হয়ে গেলে এনজয় সোশ্যাল, গেট ইট ডান, অল ইন ডান প্লেস, ডানে দিয়ে দিব। আমাদের পেজ কিন্তু খোলা হয়ে গেছে। এখন আপনার পেজে কিছু টুকটাক কাজ আছে, যেই কাজগুলো আপনার পেজকে প্রফেশনালি লুক দিতে সহায়তা করবে। সেই কাজগুলো আমি আপনাদেরকে জাস্ট একটু ফলো আপ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই আমি ভিডিও এখনই শেষ করে দিব, বেশি লং করব না, কারণ আপনাদেরকে কাস্টমাইজেশন কীভাবে আপনারা প্রফেশনালি করবেন সে সম্পর্কে নতুন একটা ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু একটা প্রোফাইল টাইপ পেজে হয়ে গেছে। আর এখন একটা জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন যে ফেসবুক কিন্তু ভবিষ্যতে যত ফেসবুক পেজ আনবে সবগুলোকে আস্তে আস্তে প্রোফাইল টাইপ ফেসবুক পেজ করে ফেলবে। সুতরাং আপনারা কেউ এটা নিয়ে কমেন্ট করবেন না যে ভাইয়া আমি কেন ক্লাসিক মোডে যেতে পারছি না। ক্লাসিক মোডে এখন আর আপনি যেতে পারবেন না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হাউ হেলদি ইজ ইউর পেজ, আপনার পেজটা আসলে কতটুকু হেলদি। এখানে দেখতে পাচ্ছেন পেজ হেলথ একটু বাকি আছে কম্পেয়ার টু সিমিলার পেজেস উইথ হাই এঙ্গেজমেন্ট। তো এটা আপনি কি করলে বাড়াতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন রাইট এ ওয়েলকাম পোস্ট, একটা ওয়েলকাম পোস্ট আপনি লিখবেন। আমরা এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট লিখছি, ওয়েলকাম টু বাংলাদেশি ক্রিয়েটর। ওকে, ওয়েলকাম টু বাংলাদেশি ক্রিয়েটর লিখে এখানে আমরা একটা পোস্ট শেয়ার করে দিলাম। এখানে আমরা নিউজ ফিডে দিয়ে দিলাম। রিফ্রেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েলকাম টু বাংলাদেশি ক্রিয়েটর। তো ওয়েলকাম টু বাংলাদেশি ক্রিয়েটরের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পেজ পোস্ট করে দিয়েছি। তো এরপরে যে জিনিসটা আমরা দেখবো, এখান থেকে ম্যানেজ অপশনে আপনারা আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আপনার পেজের সেটিং আপের 13টা স্টেপের মধ্যে 11টা স্টেপ কমপ্লিট হয়েছে। এখান থেকে আমরা বাকি স্টেপগুলো একে একে কমপ্লিট করব। যেমন আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট ইউর লোকেশন, আমরা লোকেশন অ্যাড করব না। এখানে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ, এটাও আমরা অ্যাড করব না। বাকি সব কিছুই আমাদের ঠিক আছে। যেহেতু সব ঠিক আছে সুতরাং আমরা এখানে আর কোনো কিছুই অ্যাড করতে যাচ্ছি না। ওকে প্রিয় দর্শক, এখন আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য ইউজার নেম ক্রিয়েট করা। এক্স্যাক্টলি, ইউজার নেম অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক পেজে। www.facebook.com/srazimofficial যেমনটা আমাদের আগের পেজে আছে, ঠিক এরকম একটা
ইউজার নেম ক্রিয়েট করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে এসে আমরা এখানে লিখব, ক্রোম ব্রাউজারে আসার পর আপনার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটাকে ইনেবল করে নিতে হবে। ঠিক আছে, ডেস্কটপ সাইট ইনেবল করে আমরা এখানে web.facebook.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে একদম কম্পিউটারে যেভাবে ফেসবুক পেজ খোলে ঠিক সেভাবেই ফেসবুক পেজ কিন্তু খোলা হয়েছে। খোলার পরে এখান থেকে আমরা আমাদের যে পেজ আছে সেই পেজে সুইচ করব। যেমন আমরা বাংলাদেশি ক্রিয়েটরে চলে যাব, সেই ফেসবুক পেজে চলে এসেছি। আমরা সরাসরি এখান থেকে আমাদের আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে। এই অপশন থেকে এসে আমরা সেটিংসে চলে যাব। ঠিক আছে, সেটিংসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের যে সেটিংসটার এখানে আসার পরেই সরাসরি বাংলাদেশি ক্রিয়েটরের এখানে নেম বাংলাদেশি ক্রিয়েটর দেওয়া আছে এবং আমাদের যে ইউজার নেম সেটা কিন্তু ইউ হ্যাভ নট সেট ইউজার নেম এটা লেখা আছে। তো আমরা এখানে ইউজার নেম সেট করার জন্য ক্লিক করব। তো আমরা এখান থেকে একটা ইউজার নেম সেট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ইউজার নেম সেট করা নেই। আমরা এখান থেকে এডিট অপশনে চলে আসব। এডিট অপশনে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইউজার নেম দিব বাংলাদেশি ক্রিয়েটর অফিসিয়াল। ঠিক আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি ক্রিয়েটর অফিসিয়াল দিয়ে আমরা একটা ইউজার নেম চুজ করেছি। এটা অলরেডি ইউজার নেম অ্যাভেলেবেল দেখাচ্ছে। দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড চেঞ্জেসে দিয়ে দিব। সেভ অ্যান্ড চেঞ্জেসে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, সো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিটে ক্লিক করতে বলছে। আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। ঠিক আছে, সো এখন যদি আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে লিখি যে বাংলাদেশি ক্রিয়েটর অফিসিয়াল লিখে যদি আমরা সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ক্রিয়েটর অফিসিয়াল নামে আমাদের যে ইউটিউব চ্যানেলের ইউজার নেমটি আছে বা ইউআরএলটি আছে সেটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে কিভাবে আসলে এটা সেট করতে হবে। ওকে প্রিয় দর্শক, এভাবেই আসলে আপনি খুব সহজেই প্রফেশনাল একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।